ওয়েলকাম ব্যাক এগেন ইন দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2022-এ যে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে তার সাথে 2025-এর রিক্রুটমেন্টে কী কী ডিফারেন্স আছে এবং তার সাথে মেইনলি তোমরা কোয়ারি করছো অনেকেই যে দাদা তুমি একটু বলে দাও এখানে যে মার্কসের ডিস্ট্রিবিউশনটা দিয়েছে সেটা 22-এ আলাদা ছিল, 25-এ আলাদা, সেটা তোমরা অনেকেই বুঝতে পারছো না। আর তার সাথে এইচএসের নাম্বারটা নিয়েও তোমরা অনেকে কোয়ারি করছো, সেটা নিয়ে আমি ভিডিও করে দিচ্ছি। আর এর আগের ভিডিও অর্থাৎ আমি কিছু কিছু ডিফারেন্স এর আগের দিন বলেছি, ওই ভিডিওটা যারা দেখোনি তারা আমার এই আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, তারা দেখে নেবে কি কি কোয়ারি তোমরা কি কি চেঞ্জেস হয়েছে দেখে নেবে। এটা দেখো, এখানে দেখতে পারছো দিস ইজ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এটা নোটিশটা হচ্ছে অ্যাডভার্টাইজ নং দেওয়া আছে, নোটিশটা এটা 2022-এর স্টাফ নার্স রিক্রুটমেন্টের। এবং এখানে কি ব্যাপার স্যাপার ছিল, অর্থাৎ ব্যাপার স্যাপার বলতে সেখানে অ্যাকাডেমিক্স মার্কসের কি ব্যাপার ছিল সেটা তোমাদের একটু বলে দিই। এখানে দেখে নাও, অ্যাকাডেমিক্স মার্কসটা কিন্তু টোটাল ছিল মার্কস ডিস্ট্রিবিউশনে 75 ছিল অ্যাকাডেমিক মার্কে, যেটা এবারেও আছে। আর এক্সপিরিয়েন্স 10 ছিল এবং ইন্টারভিউ 15 ছিল, রিটেন কোনো ছিল না। মানে প্যাটার্নটা সেমই আছে, কিন্তু কিছু কিছু জায়গায় চেঞ্জেস হয়েছে। চেঞ্জেসগুলো কী কী দেখে নাও। এখানে মার্কিং ক্রাইটেরিয়াতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মার্কিং ক্রাইটেরিয়াতে পুরো ভালো করে দেখো। এখানে প্রথমত সেকেন্ডারিতে ছিল, অর্থাৎ মাধ্যমিকে যদি কেউ থাকো সেখান থেকে যত পার্সেন্টেজ পেতে তার 10% লাগতো। এইচএসে যত পার্সেন্ট পেয়েছিলে তার 25% নিত। জিএনএম বা বিএসসি যে যা করো তার 35% নিত। রেজিস্ট্রেশন নার্স যদি থাকে সেখানে নাম্বার ছিল না, আর এখনও নেই, কিন্তু ডিপ্লোমা মিনিমাম 1 ইয়ার যদি থাকে 5 নাম্বার এবং ইন্টারভিউতে 15 নাম্বার। এইটা ছিল প্রিভিয়াস ইয়ারের বেসিসে হচ্ছে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। অর্থাৎ এখানে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। যদি ধরো কারোর এই যে মার্কসগুলো, এই মার্কসের ভিত্তিতে আমি ধরছি, যদি ধরো কারোর এমপিতে যদি ধরো কারোর তোমার হচ্ছে 60% থাকে, আমি কম ধরেই করছি, তাহলে 60%-এর কত নিত 10%, অর্থাৎ খুব সিম্পলি 60/10 করে দিলেই হবে। 60/10 অর্থাৎ সে 6 নাম্বার কিন্তু সেখানে পাচ্ছে এমপিতে। এটা আমি 2022-এর ক্যালকুলেশন ধরে বলছি, সে 6 নাম্বার কিন্তু সেখানে পাচ্ছে। এবারে ধরো তার এইচএসে তার নাম্বার আছে 88% কারো, ঠিক আছে। 88% অর্থাৎ 88% কিন্তু 25% নিত, অর্থাৎ 25/100 যদি করে দাও তোমরা, তাহলে দেখবে সেখানে স্কোর আসছে 22। অর্থাৎ এরকমভাবে ক্যালকুলেশনটা করে 22 আসবে। এটা আগের ভিত্তিতে বললাম। এবার জিএনএমে কারোর যদি জিএনএম বা বিএসসি যেই করুক, সেটা যদি অ্যাভারেজ 3টে ইয়ার মিলে অ্যাভারেজ করে কারোর যদি আসে 80%, সেই 80%-এর কত নেবে, 80%-এর কিন্তু 35% নেওয়া হয়। অর্থাৎ 35/100 যদি করো, সেখানে দেখবে সেখানে খুব বেশি ডিফার করবে না। সেখানে কত আসবে, হয়তো তোমার 8×5=40, হাতের 4, 8 3 24 25 26 27 28 280/10, অর্থাৎ তার কিন্তু 28 নাম্বার সেখানে আসছে। আর জিএনএম যদি ডিপ্লোমা করা থাকে, করা থাকলে সার্টিফিকেট থাকলে সে ফুল 5 পেয়ে যাবে। আর এরপরে ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করবে কত পাচ্ছে। তাহলে এখানে দেখো 28 + 22 অর্থাৎ কত হচ্ছে 50, 50 + 6 56। আর ইন্টারভিউতে কত পাচ্ছে, বা এক্সপিরিয়েন্স যদি থাকে, এক্সপিরিয়েন্স যেমন 10, এক্সপিরিয়েন্সে আগেও 10 ছিল এখনও 10, সেটা কিন্তু ডিফারেন্স কিছু হচ্ছে না। তাহলে এখানে এইভাবে ক্যালকুলেশন করা হতো। আর এখনকার ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা কি কি চেঞ্জেস হয়েছে সেটাও বুঝতে পারবে। আর একটা কোয়ারি তোমরা অনেকেই করছো যে রেজিস্ট্রেশন নিয়ে, ঠিক আছে। রেজিস্ট্রেশন নিয়ে কি কোয়ারিটা হচ্ছে দেখে নাও। এখানে রেজিস্ট্রেশনের ঘরে যে ব্যাপারটা আছে, সেখানে আমাদের এখন যে কারেন্ট যেটা দিয়েছে, সেখানে 2025-এরটায়
BC এরকম করে পয়েন্ট করে কিন্তু রেজিস্ট্রেশনের ঘরে লেখা আছে, কিন্তু এখানে ডিরেক্টলি লেখা আছে, কোনো সেকেন্ড অপশন কোনো দেওয়া নেই, একটা লাইন লেখা আছে, তারপরে নোট দিয়ে আছে। এটা আমি তোমাদেরকে পড়ে দিই একটু। ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড অ্যাজ ফিমেল অর মেল নার্স মিডওয়াইফারি from West Bengal Nursing Council and should fill up in specified space provided for the same. Candidates are requested to input 100 marks in marks obtained column and in full marks column while filling up the field registration as female or male nurse midwifery from West Bengal Nursing Council. No marks will be allotted for uploading the aforesaid certificate though uploading the same is mandatory for all. এবারে দেখো নোটে লেখা আছে, নোটেরটা কিন্তু খুবই ভাইটাল। তোমরা ওখানে খুব বেশি কিন্তু কোনো ডিফার দেখলে না, মানে এইখানে কিন্তু সেরকম খুব বোঝার কিছু নেই। এখানে দেখো ক্যান্ডিডেটস হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যাজ ফিমেল অর মেল নার্স মিডওয়াইফারি অন দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট আর অনলি অ্যালাউড টু অ্যাপ্লাই। এখানে এই ব্যাপারটাকে ভাঙিয়ে বলেছে, ধরো any candidate who does not possess valid registration certificate or reciprocal certificate issued by WBNC on 2/12/2022 is not allowed to apply. Any registration certificate or reciprocal certificate issued by WBNC on any date after 2/12/2022 will not be accepted at qualification। ঠিক আছে, অর্থাৎ ওইটার পয়েন্টটাকে ভিত্তি করে আমরা কি বুঝছি, 2022 যে রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্টে 2রা ডিসেম্বর 2022 মধ্যে যাদের ইস্যু ডেট ছিল রেজিস্ট্রেশনে, সেটা রেসিপ্রোকালি হোক বা ফাইনাল রেজিস্ট্রেশন ভ্যালিড হোক, সেই 2/12/2022 মধ্যে বা তার আগে যদি ইস্যু করা থাকে তবেই তারা অ্যাপ্লিকেবল হয়েছে, নচেত তারা হয়নি। এটা কিন্তু এইটাই বোঝাচ্ছে 2022-এরটায়, এখানে আলাদা করে কোনো পয়েন্ট কিন্তু আর দেওয়া নেই। কিন্তু এর সাথে সাথে আমি কম্প্যারিজন করে বলতে চাই 2025-এ কিছু কিছু পয়েন্ট অ্যাড করেছে এবং সেটা অবশ্যই নোটিসেবল, সেটা নিয়ে আমরা কোয়ারি করতে পারি। তো অবশ্যই তোমরা জাগো। আর বলছি তোমাদেরকে, আমাদের যে সোমবারের যেটা হতে চলেছে আন্দোলনই বলো যাই বলো, সোমবার হতে চলেছে, সেটা কিন্তু ম্যাক্সিমামই তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করো, ম্যাক্সিমামই প্রেজেন্ট থাকার চেষ্টা করো। তো চলো এবারে বলে দিই, এইবারে নতুন যে মার্কস ডিস্ট্রিবিউশন সেইটা বলে দিই, তার সাথে নতুন যে নিয়মটা সেটাও বলে দিই। দেখো এখানে এটা কিন্তু 2025-এর অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশান। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বেনিফিস টাওয়ার, ঠিক আছে, 1st 2nd ফ্লোর 3rd ফ্লোর। অ্যাডভার্টাইজমেন্ট নং দেওয়া আছে, এখানে ডেট দেওয়া আছে 7/8/2025, রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড 2। এটা আগে তোমাদের দেখিয়ে দিলাম, এটা আমি পুরো ভালো করে ভিডিও করে দিয়েছি, সব কোথায় কি এটা ডিটেলসে বলছি না। এখন যেটা ডিটেলসে বলার সেইটাতে আসি, সেটা হচ্ছে কি না আমাদের অ্যাকাডেমিক্স মার্কস ডিস্ট্রিবিউশনটা। তো এখানে মার্কস ডিস্ট্রিবিউশনে দেখো তোমার দেওয়া আছে টোটাল অ্যাকাডেমিক্স মার্কস কিন্তু 75 এবং তার মধ্যে এক্সপিরিয়েন্স মার্কস 10 অর্থাৎ 85 হলো, আর ইন্টারভিউ মার্কস কিন্তু 15 অর্থাৎ 100 হয়ে গেল। এবার এই অ্যাকাডেমিক 75টা কী করে ক্যালকুলেশন করা হচ্ছে, এটা কিন্তু 2022-এরটা লাস্ট রিক্রুটমেন্টে তোমাদের দেখালাম, এবার 2025-এরটা দেখে নাও। যদি হায়ার সেকেন্ডারি ধরে তাহলে 1 নাম্বার কলামেই কিন্তু হায়ার সেকেন্ডারি দিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু তোমার এমপি এর কথা, মাধ্যমিকের কথা কিন্তু কোথাও উল্লেখই করলো না। এটা কিন্তু ফার্স্ট পয়েন্ট নোটিসেবল যে এমপি এর কথা কিন্তু এখানে নেই, অর্থাৎ এমপি এর কোনো পার্সেন্টেজ নিচ্ছে না। হায়ার সেকেন্ডারিতে কত নিচ্ছে দেখো 30, এটা পার্সেন্টেজ ফর্মে। এবার এইটা তোমাদের একটু বুঝিয়ে দিই। ধরো এটা পার্সেন্টেজে কী করেছে, সেগ্রিগেশন নট অ্যাপ্লিকেবল, অ্যাডিশনাল অ্যাটেম্প্ট উইল নট বি এভালুয়েটেড। ঠিক আছে, এটা একটু পরে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি, এইটুকু শুনে না এখন যে এইচএসে 30% নিচ্ছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, ঠিক আছে, মিডওয়াইফারি কোর্স, আর তার সাথে এটা এনি নার্সিং ট্রেনিং স্কুল রিকগনাইজ বাই বোথ WBNC অ্যান্ড INC, মানে যেটা তোর রেসপেক্টিভ স্টেট থেকে, আর তার সাথে INC থাকবে। এখানে দেখো টোটাল মার্কস কত থাকছে, এখানে টোটাল মার্কস থাকছে কিন্তু 40-40-40-র মধ্যে এবারে এই 40
এটা হচ্ছে হায়েস্ট মার্ক, ঠিক আছে, হায়েস্ট মার্ক। এবার এই 40তে কিন্তু স্ল্যাব মার্ক রয়েছে, এটা কিন্তু খুবই নোটিসেবল। এই যে ডিস্ট্রিবিউশন ক্যাটাগরি স্ল্যাব, এখানে সেগ্রিগেশন দেওয়া আছে। এই সেগ্রিগেশনটা আমি তোমাদের একটা ভালো করে এক জায়গায় দেওয়া আছে, সেখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর তার সাথে 3 নম্বরের রেজিস্ট্রেশনের কোনো কিন্তু মার্কস থাকে না, সেটা আগের বারেও ছিল না আর এবারেও নেই, সেটা কোনো বড় ব্যাপার নয়। আর লাস্টে হচ্ছে ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি, যেটা আগের বারেও ছিল, সেটা কি নিয়ে না, সেটা হচ্ছে তোমার ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি, সেটা হচ্ছে মিনিমাম 1 ইয়ার হতে হবে, আর তবে সার্টিফিকেট থাকলে 5 মার্কস পাওয়া যাবে। এটা আগের বারেও ছিল, এবারেও ছিল। তাহলে দেখো টোটাল যে মার্কসটা দাঁড়াচ্ছে, টোটাল মার্কসটা কত দাঁড়াচ্ছে এখানে দেখো 30-30 সাথে 40, 70 আর 5, 75। তাহলে ক্যালকুলেশন নিশ্চয়ই বুঝতে পারলে যে 75 হচ্ছে। এবারে মার্কস ক্যালকুলেশনে আসি, তার আগে এই যে 40 নাম্বারটা, 40 হায়েস্ট নাম্বারটা, সেইটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে যখন যাবে, এখানে কিন্তু পুরো ক্লিয়ারলি লিখে দেওয়া আছে যে মিনিং অফ সেগ্রিগেশনটা পার্সেন্টেজ অফ মার্কস অবটেন, তার সাথে মার্কস টু বি অ্যালটেড, ঠিক আছে। তো তার মধ্যে আপ টু যদি তোমাদের 54.99% থাকে তাহলে পাচ্ছ 35 মার্কস। এটা কিন্তু টোটাল মার্কস, এটা টোটাল 35 একবারে পেয়ে যাচ্ছ, ঠিক আছে, টোটাল 35 নম্বর পেয়ে যাচ্ছ। এটা জিএনএমের বলছি, দেখো জিএনএম কোর্স। এবারে ধরো কারো আছে 55 থেকে 59.99 আছে, তাহলে সে পাবে 36 নাম্বার। এরপরে ধরো কারো যদি 60 থেকে 64.99% থাকে তাহলে সে পাবে 37 নাম্বার। আর কারো যদি 65 থেকে 69.99 থাকে সে পাবে 38 নাম্বার। এবং কারো যদি 70 থেকে 74.99 থাকে সে পাবে 39 নাম্বার। এবং লাস্ট ক্যাটাগরি রয়েছে 40, এটাই হায়েস্ট, সে যদি 75 থেকে 100% থাকে নাম্বার সে পাবে 40। অর্থাৎ এটার একটা ভালো দিকও আছে, এটার একটা খারাপ দিকও আছে। এখানে তোমরা বুঝতেই পারছো যে জিএনএম বা বিএসসি কোর্সে, জিএনএম বা একটা বিএসসি কোর্স যেটা করছো, সেখানে ওয়েস্ট বেঙ্গলের থেকে নাম্বার তোলাটা কত চাপের ব্যাপার, কতটা টাপের ব্যাপার। এবার সেখানে এমন একটা মার্কস ক্যাটাগরি করে রাখলো যেখানে কারো সুবিধাও আছে, কারো অসুবিধাও আছে। সুবিধাটা কি, যারা ধরো মিডিয়াম স্টুডেন্ট বা যারা হচ্ছে একটু লাস্টের দিকে খারাপ নাম্বার আছে জিএনএম বা বিএসসিতে, মিডিয়াম বা খুব ব্যাড স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে ব্যাপারটা কি, ধরো তাদের মধ্যে কেউ যদি তোমার 55% বা 60% থাকে, 55% বা 60% যদি থাকে ধরো জিএনএম বা বিএসসিতে, তাহলে তারা কোন ক্যাটাগরিতে পড়ছে, তাহলে তারা পড়ছে কিন্তু 55% মানে বুঝতে পারছো, তাহলে তারা 36 নাম্বার, পুরো ঝাক্কা 36 নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছে। আর ধরো ভালো যে স্টুডেন্ট বা যে জিএনএমে খেটে তারপরে ভালো পড়াশোনা করে তারপরে নাম্বার পেয়ে, ঠিক আছে, এত ওয়েস্ট বেঙ্গলে এতটা চাপ, আমি নিজের কন্ডিশনই বলছি যে আমি 3টে ইয়ারে আমার অ্যাভারেজ 89% হচ্ছে, 3টে ইয়ার জিএনএম মিলে। তাহলে আমার নাম্বারটা কোথায় দাঁড়াচ্ছে, 89%, মানে সেখানে আমি 40 কিন্তু হায়েস্ট পাচ্ছি, মানে হায়েস্ট নাম্বার 40। তাহলে এখানে একটা ডিসক্রিমিনেশনের কেমন একটা ব্যাপার হয়ে গেল। দেখো যে ধরো 89% পেতে এত কষ্ট, এত তোমার খরচ করতে হচ্ছে, এত এনার্জি তুমি খরচ করেছো, এত ডেডিকেশন দিয়েছো, সেখানে তুমি ধরো যে 76% পেয়েছে, 76% পাওয়া আর 89% পাওয়া, মানে বুঝতে পারছো কতটা ডিফারেন্স। সেখানে সে 76% পাওয়া মানে দেখো সেও কিন্তু তোমার সাথে 40 নাম্বারই পাচ্ছে। আরও একটা ব্যাপার বলে দিই, ধরো কেউ পেয়েছে 72%, সেও তোমার থেকে মাত্র 1 নাম্বার কম পাচ্ছে, অর্থাৎ 39 পাচ্ছে। অর্থাৎ এই যে 5 নাম্বার 6 নাম্বারের ডিফারেন্স হচ্ছে, এইখানে কিন্তু খুব বড় একটা ব্যাপার, মানে খুব ভাইটাল একটা ব্যাপার যে কাট অফ, প্রথম কথা কাট অফ তো খুব হাই যাবেই, মানে বুঝতেই পারছো এখানে জেনারেল হোক, এসসি জেনারেল হোক, ইউআর হোক বা এসসি হোক, এসটি হোক, যে কোনো ক্যাটাগরি হোক না কেন, এই যে ভ্যারিয়েশনটা করে দিল না,
এখানেই কিন্তু খুব বড় একটা খেলা হবে, ঠিক আছে। এখানেই তুমি বুঝতে পারছো এই যে 5 নাম্বারের যে ডিফারেন্সটা, সেখানে তোমার 5 নাম্বার ডিফারেন্স মানে খুব বেশি কিন্তু না। এর মধ্যে ধরো যাদের এক্সপিরিয়েন্স আছে তারা পাবে 2 থেকে 4 নাম্বার কিন্তু অলরেডি পেয়েই যাবে তারা। তাহলে এই 2 থেকে 4 নাম্বারটা তাদের অ্যাড হবে। তারপরে আরও বলি, ধরো যারা ডিপ্লোমা কোর্স করে আছে তারা কিন্তু অলরেডি 5 নাম্বার পাবে, তাহলে ওই 2 থেকে 4 প্লাস 5 তাদের অ্যাড হবে, ঠিক আছে। তার সাথে যদি কারো এইচএসের নাম্বার ভালো থাকে, তাহলে সেই এইচএসের নাম্বারে তার ধরো এইচএসে এমন এমন ব্যাচ আছে ভোকেশনাল করা, আদার্স কোর্স থেকে করা, এরকম করা, তাদের ম্যাক্সিমামই কোভিড ব্যাচ বলো বা ভোকেশনাল ব্যাচ বলো 98 থেকে 99% মানে অ্যাভাব 90% তাদের নাম্বার আছে। এবার তার 30% করা মানে বুঝতে পারছো কতটা তোমার এই যে জিএনএমের মার্কসটা ভ্যারি করাতে কতটা তোমার অবস্থা শোচনীয় হতে চলেছে, ঠিক আছে। এইগুলো এবার একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই। ধরো কারোর এক্সপিরিয়েন্স আছে 2 বছরের, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকা মানে মিনিমাম লেস দ্যান 12 মান্থে কোনো এক্সপিরিয়েন্স দেয় না, লেস দ্যান 24 মান্থস মানে 1 বছর থেকে 2 বছরের মধ্যে থাকলে, ঠিক আছে। লেস দ্যান 24 মান্থ মানে আবার 2 বছরও বোঝাচ্ছে না, 2 বছরের কম যদি থাকে তাহলে সে 2 মার্কস পাবে। আমি ধরে নিলাম 2 মার্কস নিয়ে এগোলাম, এক্সপিরিয়েন্সের জন্য 2 মার্কস। এবারে ধরো ডিপ্লোমা কারোর করা থাকলো তাহলে সে ছাক্কা 5 পেয়ে গেল, ঠিক আছে। এবারে আরও একটা ধরো, যদি এই যে জিএনএমের ব্যাপারটা বললাম, জিএনএমের ব্যাপারে কারোর অ্যাভারেজ স্টুডেন্ট আমি ধরছি, অ্যাভারেজ স্টুডেন্ট কারো একটা 71% আছে, ঠিক আছে। সে কত পাবে? 71% মানে 39 নাম্বার পেয়ে গেল, ঠিক আছে। এরপরে ধরো এইচএসে তার নাম্বার আছে, এইচএসে তার নাম্বার আছে ভোকেশনাল যদি আমি ধরি বা আদার কোর্স থেকে যদি ধরি, ঠিক আছে। যদি আমি কোভিড ব্যাচ ধরি তাহলে ধরো 90 অ্যাবাভ থাকবে, 94-5 থাকবেই, 95%। এবার 95%-এর তুমি 30% করো, 30% যদি করো দেখতে পাবে কত আসছে। 3 5 15 5 3 9 27 28 মানে 28.5, প্রায় 28.5 নাম্বার কিন্তু তার এখানে চলে আসছে। যেইটা আগের বছর পর্যন্ত ছিল 25%, সেটা এবারে 30%-এ দাঁড়িয়েছে। তাহলে তার আরও 28.5 যোগ করো। এবারে এটা ক্যালকুলেট করে দেখো কত আসছে। এটা টোটাল ক্যালকুলেট করে যদি দেখো, এখানে আমি লিখে দিচ্ছি, টোটাল ক্যালকুলেট করে কত আসছে মোটামুটি 28 আর 9 37 আর 30 কত হয়? 37 আর 30 67 আর 5 72 আর 2 74, অর্থাৎ এখানে অলরেডি তার 74 নাম্বার হয়ে যাচ্ছে উইদাউট ইন্টারভিউ। 74 নাম্বার কিন্তু এখানের কথা নয়, উইদাউট ইন্টারভিউ 74 নাম্বার এখানের কথা নয়। তার সাথে ইন্টারভিউতে আমি যতদূর খবর জানি বা ধরে রাখো 7-8 দেওয়ার কথা, 7 পেলেও কিন্তু তার 81 নাম্বার কিন্তু চলে যাচ্ছে। এটা খুবই ভাবার বিষয়, ঠিক আছে। তো এই ব্যাপারটা নিয়ে তোমরা যারা জানো না অবশ্যই খুব ভালো করে ভিডিওটা দেখে নাও, আরও একবার পজ করে বা আরও একবার পিছনে টেনে দেখে নাও যে এইটা কতটা ভাইটাল, মানে কীরকম অবস্থা করে দিয়েছে মার্কসটার। আর তার সাথে এইচএসের যে ব্যাচগুলো প্রিভিয়াস ইয়ার্সের যে ব্যাচগুলো আছে তারা কিন্তু তাদের অনেক নাম্বার, তাদের অবস্থাটাও বোঝো। মানে তুমি জেনারেল হও, এসসি হও, ভালো নাম্বারের যুগ এখন নেই। যা দেখলাম ভালো নাম্বার করে জিএনএমে তুমি এত কষ্ট করে 89% তুলছো, 80% তুলছো, 75% তুলছো, আর এখানে অবস্থা দেখো সেখানে 5 নাম্বারের মাত্র ডিফারেন্স। আশা করি আমি বোঝাতে পারলাম। এবারে আরেকটা উদাহরণ নিই, যেটা হচ্ছে উইদাউট এক্সপিরিয়েন্স, উইদাউট ডিপ্লোমা কোর্স। এটার একটা যদি উদাহরণ নিই তাহলে দেখো, যদি আমি ধরো এইচএসে ধরি আর মানে কী হবে, উইদাউট তোমার হচ্ছে উইদাউট ডিপ্লোমা ধরলাম, তার সাথে উইদাউট এক্সপিরিয়েন্স ধরলাম, আর তার সাথে উইদাউট এনি কোভিড ব্যাচ আর ভোকেশনাল ব্যাচ যদি ধরি, তাহলে তোমার সিম্পলি হিসাব হবে। মানে ফ্যাক্ট যেটা আমি বলছি দেখো, এইচএসে ধরো কেউ
নাম্বার আছে তোমার খুব বেশি, মানে ম্যাক্সিমাম 90% এর নিচে এবার ক্যালকুলেট করছি, এটা 90% উপরে ধরেছিলাম। এবার ধরো কারো নাম্বার আছে 81%, বা হিসাবের জন্য ধরছি 80%, ঠিক আছে। তাহলে 80%-এর 30%, 80%-এর 30% মানে হচ্ছে তোমার সেখানে 24, ঠিক আছে। সেখানে কিন্তু তুমি 24 নাম্বার পাচ্ছ। এবারে না আছে তোমার এক্সপিরিয়েন্সের মার্ক, আমাদের ব্যাচটা 21-24-এর ব্যাচের কথা বলছি, না আছে এক্সপিরিয়েন্সের মার্ক, না আছে ডিপ্লোমার মার্ক, আর না আছে এত এইচএসের বেশি নাম্বার। যদিও কারো থাকে সেটাও কিন্তু আগের ব্যাচগুলোর সাথে খুব একটা ডিফার করবে না, তারাই বেশি থাকবে। তো তোমার 24 পাচ্ছ মাত্র তুমি এইচএসে। এরপরে আসি জিএনএম কোর্সে। জিএনএম কোর্সে ধরো তোমার আছে জিএনএমে তোমার পার্সেন্টেজ যে খুব ভালো, আমি ভালোটা ধরেই করছি, ভালোটা ধরে আমি ধরলাম তোমার 82% মতো আছে, ঠিক আছে। 82% পাওয়া মানেই 75-এর ওপরে থাকা মানে আর গল্প নেই। তাহলে যে 75% পেলো আর যে 82%, 89% পেলো, কোনো গল্পই হলো না, সে আর তারা সমান, ঠিক আছে। তাহলে তারা কত পেলে? 40। তার মানে তোমার কত আসছে টোটাল মার্ক? 40 + 24 মানে মাত্র 64 নাম্বার, ঠিক আছে। মাত্র 64 নাম্বার কিন্তু তোমার এখান থেকে উঠে আসছে। তার সাথে তুমি 7 8 যদি এক করো, মাত্র 71 নাম্বার, ঠিক আছে। মানে তোমার এই যে চেঞ্জ করার জন্য, এটা চেঞ্জ করার জন্য, আর এই যে তোমার কোভিড ব্যাচ নেই, তোমার এক্সপিরিয়েন্স নাম্বার নেই, কোনো ডিপ্লোমা কোর্স নেই নেই বলে তোমার অ্যাকচুয়ালি কিন্তু ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 71। আর আগে আমি হিসাব করলাম কত, 81 না 82, মানে হিউজ একটা নাম্বার, 10 নাম্বারের কিন্তু ডিফারেন্স হচ্ছে। এটা বুঝতে হবে, এটা বুঝে শুনে কিন্তু এবার দেখো তোমরা আন্দোলনে নামবে কিনা, আন্দোলনে সোমবারে আসতে চাইছো কিনা, ঠিক আছে। তার সাথে তোমরা কি কি ডিসিশন নিচ্ছ, আমি তো অনেককে বলার চেষ্টা করলাম, এবারে সবটা তোমাদের উপরে, বলার নেই। আর তার সাথে আর একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, যেটা হচ্ছে রেজিস্ট্রেশন নিয়ে বললাম, আগেরটার সাথে এবারেরটা রেজিস্ট্রেশন নিয়ে বলে দিই। দেখো এখানে রেজিস্ট্রেশনের ব্যাপারটা আছে, তার সাথে এখানে এ পয়েন্ট, এই যে এ পয়েন্ট যেটা, এটা আমি বলার চেষ্টা করছিলাম তোমাদেরকে যে এই পয়েন্টটা বলবো। এ পয়েন্ট কিন্তু 2022-এ ছিল না, এটা নোটিসেবল। দেখো, ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশানস, এটা পুরো বোল্ড করে কিন্তু পুরো ক্যাপিটাল লেটারে লেখা, অ্যাজ ফিমেল অর মেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড শুড ফিল আপ ইন স্পেসিফাইড স্পেস প্রোভাইডেড ফর দ্য সেম। অর্থাৎ এখানে এ পয়েন্ট দিয়ে এটাই কিন্তু এবারে চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ এটা ইনক্লুশন করা হয়েছে, যে বলতে চাইছে এখানে লাস্ট সাবমিশন অফ অ্যাপ্লিকেশান বলতে যে 13 তারিখ থেকে 9 তারিখ, আগস্ট মাসের 13 তারিখ থেকে 9 তারিখ, 3 তারিখ অফ সেপ্টেম্বর পর্যন্ত যে ডেটটা রয়েছে, সেই ডেটের আগে, মানে লাস্ট সাবমিশন বলতে 3 তারিখ, তো 3 তারিখের আগে তোমার যে কোনো ইস্যু ডেট যদি থাকে, অর্থাৎ তুমি রেজিস্টার্ড নার্স যদি হয়ে যাও, রেজিস্ট্রেশন পেয়ে যাও, তাহলেই অ্যাপ্লিকেবল। বি পয়েন্টটা আর কিছু বললাম না, বি পয়েন্টটা 2022-এও ছিল, এখনও আছে। সি পয়েন্টে দেখো, ক্যান্ডিডেটস মাস্ট আপলোড রিলিভেন্ট ডকুমেন্টস জেনারেটিং এ সিঙ্গেল পিডিএফ ফাইল অর জেপিজি পিএনজি ফরম্যাট উইথ হাই রেজলিউশন ইন দ্য স্পেস স্পেসিফাইড ফর দ্য সেম। আর এখানে এই ব্যাপারটা আগের দিন ক্লিয়ার করে দিচ্ছে, আর বেশি করে বলছি না, যে এখানে এই 7 8টা মেন ইস্যু। তাহলে দুটো ইস্যু কিন্তু এখানে দেখা, একটা 7 8 2025-এর, এবং আর একটা তার সাথে কিন্তু ওইখানে যে এটার ব্যাপারটা যে লাস্ট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এই দুটো কিন্তু এখন আমাদের যে কোয়ারি, ঠিক আছে, যে দুরকম কেন দেওয়া আছে। তাহলে ভিডিওটা পুরো দেখবে, আশা করি মার্কস ডিস্ট্রিবিউশন বুঝতে পারবে, আর তোমরা বর্তমান সিচুয়েশনটাও বুঝতে পারবে যে কি বোঝাতে চাইছি আমি। এরপরে তোমাদের উপর ছেড়ে দিলাম।